দেখা যায় না? দেখেন হয় না, এটা দেখছেন ঘুরে গেছে আবার। কাটার সময় একটু একটু ধরে কাটবে, মানে হুটার টান লাগলে এটা কিন্তু হবে না। আবার এই সাইনটা আসা লাগবে, প্লাস সাইন বা এরকম আসলে কিন্তু হবে না, এই এরকম সাইনটা আসা লাগবে। এবং আমি এটা সহ নিব নাকি এটা বাদে নিব? সহ নিব। হ্যাঁ, আমি কি এরকম নিব নাকি এইটা সহ নিব? ছাড়া নিব কেন? রাউন্ড দিয়ে নিব, পরে ইলিশ দিয়ে নিব, পরে ইলিশ দিয়ে নিব। পরে নিলে আমি এটা নিব কিভাবে এর সাথে? পরে এটা কি বলেন? এটা এটা একটা সার্কেল নিয়ে পরে একবারে কেটে দিলে হবে না ওইটুকু? এটা বেটার হয় না? আপনি এটা পেন টুল দিয়ে নেবেন, সার্কেলটা এই সার্কেলটা এটা সাথে নাও মিলতে পারে, কম বেশি হতে পারে না? দেখেন কাটি নাই কিন্তু এটা আমি, হচ্ছে না কেটে? না এখানে একটু কম বেশি হতে পারে না? এইখানে আপনি ধরলে এই দেখেন, যদি আমি ইয়ে ধরি, কন্ট্রোল ধরি কিবোর্ড থেকে, তাহলে ডিরেক্ট সেশন টুল চলে আসবে এখানে। তো এখানে আপনি ধরে একটু কম বেশি হলে আপনি এখানে ঘোরায় বা উঁচা নিচু করে দিতে পারবেন, এই যে তারপর এরকম করে দিতে পারবো। আর আপনি এখানে আবার এটা নিবেন, আবার এখানে ক্লিক করবেন, এরকম না করলে সরাসরি কন্ট্রোল ধরলে আপনি এখান থেকে ডিরেক্ট সেশন টুল পেয়ে যাবেন, যদি একটু ভুল টুল হয় এরকম থাকে সেক্ষেত্রে। এইটা বেশি হয়েছে। ঠিক আছে, এটা এখন এখানে দিয়ে এটা সরাসরি মিলাই দিব। হ্যাঁ, তাহলে কেমন আসতেছে? এটা হচ্ছে এইখানে দিয়ে মাথাটা রাউন্ড হবে, এই দেখেন যেখানে শেষ শুরু করছে এখানে শেষ করতেছি কিন্তু। তো এইখানে ধরেন আপনি একটা রাউন্ড সাইন দেখাচ্ছে পিছনে, এটা গোল দেখাচ্ছেন না? তার মানে এটা হচ্ছে আমার শেষ মাথা। তো এইখানে ধরে জিনিসটা আমি এরকম রাউন্ড করে দিলাম। ঠিক আছে, এখন যদি আপনি ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে আমি, তাহলে এটা টোটালি একটা সেম হয়ে গেল, হয়েছে? সেম আসছে না? একটু কম বেশি হতে পারে, এগুলো আপনার পার্সেন্টেজ যখন নেবেন একদম সেম ভাবে নিয়ে নেবেন। ঠিক আছে, এখন এটা দিব কিভাবে? সাইকেল নিব। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এখন আমি কোন দেখবো কিভাবে যে কোন জায়গায় এটা কাটা আছে কোন জায়গায় কাটা নাই? বারবার সরাই সরাই দেখবো, মানে বারবার এটা সরাই সরাই হয়ে দেখবো যে কোন জায়গায় কাটা আছে কোন জায়গায় কাটা নাই, তাহলে রেক্টেঙ্গেল দিয়ে পাখির উপর ইয়ে করবো। আমি যদি অপাসিটি কমাইনি তাহলে দেখা যাচ্ছে না এটা কি করলাম, বুঝছেন সবাই? অপাসিটি কমানো দেখাচ্ছি না আগে, যে এটা আমি যদি সিলেক্ট করি যে অপাসিটি 100%, এটা কমাই দিলে হালকা যেন ঝাপসা হয়ে যায় না, ভিতরে দেখা যায় যে নিচে লেখাগুলো দেখা যায়। তো এটাও সেম করলাম আমি, যে আমি এই বর্ডারটা সিলেক্ট করে এটা অপাসিটি আমি এখানে 30% করে দিলাম, তাহলে দেখা যায় নিচ দিয়ে দেখা যাচ্ছে যে কোন জায়গায় কাটা আছে কোন জায়গায় কাটা নাই। তো আমি এই অনুযায়ী পেন টুল দিয়ে কেটে দিই। এটা হচ্ছে
এরকম টাইপের আছে, দেখেন আমার মোটা আসতেছে, সো 0.25 নিয়ে নিব। 0.25 নিয়ে নিলে একদম পারফেক্টলি এইখান থেকে এইটুকু কেটে যাবে, মানে বুঝতে হবে আমার কোনটুকু হচ্ছে না হচ্ছে। তারপরে হচ্ছে এত দূর গেল, আর এইখান থেকে আমরা যদি ভিতর দিয়ে কাটি সমস্যা আছে, কারণ আমার তো এই পর্যন্ত এমনি ঢাকা পড়তেছে এটা, তো আমি এইখান থেকে কেটে নিলাম, সমস্যা আছে। আমার তো এইটা এই উপরে এইটা এমনি ঢাকা পড়বে, বাকি না, ঠিক আছে। এইটা একটা থাকলো, আর হচ্ছে এইখানে একটা আছে, এই একটা, বেশি আর একটা আছে এইখানে, তো এটাও সেম ভাবে করে নিই, এই একটা আর এই একটা। এখন এটাকে আমি আবার অপোজিট বাড়াই দিই 100%। এখন এটা কি করবো এটাকে, এখন এই সার্কেলটা কি করা লাগে, পাথফাইন্ডার যে আগে অবজেক্টের যে আমি এক্সপ্যান্ড করে নেব এটাকে, তাহলে এটা শেপ হয়ে যাবে। এখন আমি সবগুলাকে এই যে এটাকে ধরলাম একটা, এইটা একটা, এইটা একটা, আর এটা করা হয় না, এটাকে ফিল করে দিই। এখন এইটা 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 আর এইটা, এই চারটা প্লাস এই মাঝখানে সার্কেলটা, সবগুলো কোনটা দিব এখানে, দ্বিতীয়টা আমরা এই যে এটা ডিভাইড দিব, তাহলে সবগুলো সবগুলো ডিভাইড হয়ে যাবে, আর এটা দিলে যে কোনো একটা হয়ে যাবে। এই যে ডিভাইড দিলে সবগুলো সবগুলো ডিভাইড হয়ে গেল, মানে বাকি ডানা সহ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা জাস্ট এটা আনগ্রুপ করে জাস্ট আমরা এইটা কেটে দেব, এখানে এইটা আর এইটুকু কেটে দিব, এখানে হচ্ছে এইটা আর এটা কেটে দেব। এখন হচ্ছে এগুলো সব ডিলিট করে দিন। হয়েছে, এটা ছিল হচ্ছে অরিজিনালটা, এটা হয়েছে গ্রেডিয়েন্ট পরে, মানে এমনি জাস্ট আমি শেপটা আসে আগে, সেম হয়েছে না। এখন আর কি আছে, ফন্টটা, কারণ এই ফন্টটা কি ফন্ট এটা আমরা কিভাবে বের করবো, তো এখানে বিভিন্ন আনকমন ফন্ট থাকতে পারে, তো আমরা তো জানি না যেটা কি ফন্ট। হ্যাঁ, বাকিটা তুমি আগেই ট্রেস করলাম না, আর একটা সার্কেল নিলাম, সার্কেলে কিভাবে কাটতে হয় কালকে দেখালাম না, এক্সপ্যান্ড করে আমি যে এখানে পেন টুল দিয়ে আমি শেপ নিয়ে নিলাম না, মানে এইটুকু কেটে নিলাম আমি। আর এই পাখিটা তো এক্সট্রা পাখি, এই যে এটা আগে আমি ট্রেস করে রাখছিলাম, আমি তো এটার উপরেই ট্রেস করলাম, আমার তো সেন্টার দরকার নাই এখানে, আমার লোগোটা যেরকম ছিল এই লোগোটার উপরে আমি ট্রেস করছি, আমার সেন্টার দরকার নাই, সেন্টার দরকার আছে কি, আমি বাকিটার সাথে তার লোগো আমি যে সার্কেলটা অ্যালাইন করবো না, আমার তো লোগোটা বানানো এরকম, আমাকে যা ভেক্টর বলতে আমাকে যেটা দিবে আমি সেমটা ওকে বানাই দিব, একদম খুব সেম হবে, সেটা সেন্টার থাক আর না থাক, বুঝতে পারছেন। এখন এটা ভালো করে দেখেন যে কিভাবে আমরা ফন্টটা বের করতে পারি। ফন্ট বের করার ক্ষেত্রে আমরা যে ফন্টটা থাকবে এই ফন্টটা কেটে নিব, একটা স্ক্রিনশট নিয়ে নিব, তো আমরা স্নিপার টুল দিয়ে কাটতে পারি, এটা আমাদের পিসিতে থাকে, উইন্ডোজ 7 8 যাই ইউজ করেন না কেন, 10 ইউজ করেন না কেন, এই স্নিপার টুল থাকে, স্নিপিং টুল। হ্যাঁ, এটা ক্লিক করে এটা কাঁচি টাইপের, আপনি যেটা ধরে টানবেন ওইটুকু সিলেক্ট করে কেটে যাবে, তো আমি যদি এই লেখাটুকু শুধু টানি দেখো কেটে আসছে, ঠিক আছে।
সো এখন আমি জাস্ট এই ফাইল দিয়ে এটা সেভ করব। এই ফন্ট আমি খুঁজে পেয়েছি, ফন্ট নাম দিলাম ফন্ট। এখন আপনি গুগলে যে সার্চ দিবেন হচ্ছে যে ফন্ট আইডেন্টিফায়ার, ফন্ট আইডেন্টিফায়ার বা ফন্ট ফাইন্ডার, ঠিক আছে? এখানে গিয়ে সার্চ দিলে দেখবেন যে মাই ফন্ট আর ফন্ট স্কোয়ারেল এরকম দুটো ওয়েবসাইট আছে। এই যে fontsql.com আর হচ্ছে যে মাই ফন্ট, এই দুটোতে পাবেন মোটামুটি। আর সব যে পাওয়া যায় তা কিন্তু না, আবার ফন্টে মানে অনেক বেশি ঘোলা হলে বা বেশি বোঝা না গেলে এগুলো আসে না খুব একটা। তো আপনি খুঁজে বের করতে যেটা কি ফন্ট হতে পারে। এই যে চুজ ফাইল আছে, এই চুজ ফাইলে আমরা যেটা সেভ দিলাম ফন্ট লিখে ওই ফন্টটা দিয়ে দিব। এই যে এটা আমি আপলোড করে দিলাম, দিয়ে কন্টিনিউ দিব। দিলে ও আমাকে বের করে দিবে যেগুলো যেগুলো ম্যাচ পাবে এই ফন্টের সাথে, ওই ফন্টগুলো আমাকে বের করে দিবে। কেন বাবা দেখাবে যে লিখে বলে ঠিক আছে এটা এই এটা কিউ ধরছে, এটা কিন্তু ও, সো আমি এটা ও করে দিই, এটা এল এই ওয়াই বাদ দিয়ে এগুলো সেম ধরছে, কন্টিনিউ দিলাম। দেখেন সেম আসছে না এই ফন্টটা? ওগুলো দেখা যেগুলো যেগুলো ম্যাচ পাচ্ছে সবগুলো দেখাচ্ছে যে এইগুলো এগুলো ম্যাচ পাইছে। উপরে দেখেন ফন্টের নাম আছে, এগুলো দেখেন ফন্টের নাম সব। এটা কোন ফন্ট এটা উপরে নামও দিয়ে দিছে, সেটা কোনটার সাথে মিল দিছে, এটার সাথে মিল দিছে না, একদম হুবহু মিলে গেছে না? তো এটার নাম হচ্ছে যে কি নাম, অয়েরেট্রিপিন, অয়েরেট্রিপিন। ওকে, সো এটা আমি জাস্ট কপি করে নিলাম ফন্টের নামটা। এবার গুগলে এটা দিয়ে সার্চ দিই যে অয়েরেট্রিপিন ফন্ট ফ্রি ডাউনলোড। এই যে এই দা ফন্টে আছে, ঠিক আছে? তো যেখান থেকে ডাউনলোড অপশনটা আসে বা ইজি হয় সেখানে আমরা ডাউনলোড করে দেবো ওই ফন্টটা। এটা হচ্ছে ফন্ট খুঁজে বের করার নিয়ম, মানে ওইটা আর কি। এখানে আবার দেখেন যে টাকা দিয়ে কিনতে হবে, $19 দাম। আপনার অর্ডারই করবে $10 দিয়ে, আপনি $19 দিয়ে ফন্ট কিনে দিবেন, ঠিক আছে? অনেকগুলো আছে যে আপনি ফন্ট খুঁজে পাবেন না, তখন আপনাকে পেন টুল দিয়ে এগুলো ট্রেস করে দেওয়া লাগবে। পেন টুল দিয়ে এরকম বানালাম, ফন্ট গুলো পেন টুল দিয়ে বানা দেওয়া লাগবে, তখন কিছু করার নাই, ঠিক আছে? তো দেখছি এখানে ডাউনলোড হয় কিনা। ফন্ট খুঁজে পেলে দেখবেন ফ্রি ম্যাক্সিমাম থাকে না, এটা একটা সমস্যা, সব জায়গায় ফ্রি থাকে না বা সব জায়গায় ডাউনলোড হয় না, এটা একটা প্রবলেম। ফ্রি না, $59 দাম এখানে। যে আপাতত অন্য একটা ফন্ট দিয়ে লিখে দিই, মানে এটা হচ্ছে মানে ফন্ট খুঁজে বের করার হচ্ছে নিয়ম, ঠিক আছে? এবার ওই ফন্টটা সার্চ দিয়ে আপনি গুগল দিয়ে ঘাটবেন, অনেকগুলো ওয়েবসাইট দেখবেন যেটা ফ্রি আছে ওইখানে নামাই নেবেন। তো আমি জাস্ট এরকম করে লিখে দিই যে এটা হলি ডোপ, এটা হচ্ছে বিবাস ফন্টটা দিলে এরকম, এই সেম টাইপ ফন্ট হবে বিবাস, অনেকটা এরকমই দেখতে, অনেকটা এরকম না, সেমই বলা যায়, ঠিক আছে? এটা বিবাস না, ওটা অন্য ফন্ট না।
তো এটা আমি এখন এরকম বসাই দিলাম, বসাই দিয়ে এই সেম সাইজে করে দিলাম। সেম সাইজে হয়ে গেছে, এখন সেম কালারও করে দিলাম। এখন আমি এটাকে ফাঁকা করবো কিভাবে, এই পর্যন্ত নিয়ে আসবো কিভাবে, কন্ট্রোল টি, তারপরে বলেন কি হাসলে হবে খালি, এটা মানে বড় করে কি হবে, মাঝখানে গ্যাপ দেয় কি হবে, দাঁড়ান পরে আসে, বলেন পারেন না, এটা আজকে দিয়ে প্রায় 4-5 দিন বললাম। দিয়েছে এটা কমাবো, কমাবো দেখেন এই যে উইন্ডোজ থেকে ক্যারেক্টার বা কন্ট্রোল টি দিলে এটা আসবে। তো এখান থেকে যে ভিএ দেখেন দেখাচ্ছে এখানে দুই সাইডে বাড়বে ভিএ। তো এখান থেকে আমি যত বাড়াবেন ও তত ডান দিকে সরবে। তো এটা বড় করে আপনাকে একদম এর সাথে মিলাই দিতে হবে। 200 করে দিলাম, 200 করে মিলতেছে না, আরো বড় মানে 300 350 করতে হবে। দেখেন 350 পারফেক্টলি মিলে গেছে, ঠিক আছে, একদম এটার মতো হয়ে গেছে। একদম আপনাকে মানে ভেক্টর মানে আপনাদের যা আছে হুবহু সেরকম করে দিতে হবে। আরো একটা আছে প্রফেশনাল সার্ভিসেস, তো এটাও লিখি যে প্রফেশনাল সার্ভিসেস। আমি বললাম যেটা বিবাস ফন্ট দিলে এরকম দেখতে লাগবে বা সেম ফন্ট বিবাস আছে। তো আপনি যদি ফন্ট যখন আপনি প্র্যাকটিস করছেন তখন যদি ফন্টের নাম মনে না রাখেন, যে বিবাস ফন্টটা দেখতে লম্বা টাইপের হয়, বা এই দুইটা ফন্ট দুই চারটা ফন্টের নাম মনে রাখতে না পারেন, তাহলে আপনি এটা খুঁজে বের করতে পারবেন। সেম ফন্ট আমি এখানে আমি টাকা দিয়ে কিনতে হচ্ছে, বাট এই সেম দেখতে গেলে ফন্ট আছে, হয়তো ওয়াইটা মিলতেছে না, দেখেন ওয়াইটা মোটা হয়ে গেছে বা একটু কম বেশি আছে ফন্টের মধ্যে। তো আমি এটা দিয়ে দিলে ক্লায়েন্ট বুঝবে না, কিন্তু ও কিন্তু কিছু বোঝে না, ও দুটো দেখবে যে হ্যাঁ দেখতে মোটামুটি সেমই লাগতেছে, ঠিক আছে। বাট আপনি তো জানেন যে এটা আমি বিবাস ফন্ট দিয়ে করছি, ওটা ছিল যে ওয়াই স্টিপিন নাকি এর নাম ছিল, ওটা অন্য একটা ফন্ট, ও তো বুঝবে না। সো আপনি যদি নাম মনে রাখতে না পারেন দুই একটা ফন্টের, যে এই ফন্টটা দেখতে এরকম, তাহলে তো হবে না, আপনি যা ডিজাইন করে যাচ্ছেন ফন্ট দেখলেন না। সেরকম ফন্ট গুলো আপনাকে মনে রাখতে হবে, যে কোনটা কোন ফন্ট, বা কোনটা লম্বা ফন্ট, কোনটা চ্যাপ্টা ফন্ট, বা কোনটা গোল ফন্ট। হ্যাঁ মুখস্থ হয়ে যাবে, বাট আপনারা এখন যেটা করতেছেন যে আবার কবে করবেন, আপনারা বাসায় যেয়ে কি আপনারা এটা প্র্যাকটিস করবেন না মানে কাজ শুরু করবেন? যাই ভাববেন যারা কাজ পাই কিনা দেখে আগে, নিয়ম কারণ তো জানি, ঠিক আছে। তারপরে যে কাজ জানবেন না, করতে শুরু করবেন, কাজ পাবেনও, তারপরে এরকম কাজ ডেলিভারি দিয়ে 1 স্টার 2 স্টার পাবেন, ওই প্রোফাইলটা শেষ, ঠিক আছে। নতুন প্রোফাইলে 1 স্টার 2 স্টার পাইলে ওই অর্ডার ক্যান্সেল হলে ওই প্রোফাইলের কাজ পাবেন না। মিনিমাম প্রথম 4-5টা 10টা অর্ডার আপনাকে ফার্স্ট টাইম 5 স্টার পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে নিচে মিল দিছে না, নিচে আমি তাহলে কিভাবে কি করব, টেনে বড় করে দিলে হবে না একটু এরকম করে, বোঝা যাবে? আমি টেনে এরকম বড় করে দিই, বোঝা যাবে? এটা এরকম ছিল, এটা মিলতেছে না, এটা তো অন্য একটা ফন্ট। এ বাই এ হচ্ছে যখন দুইটা লাইন থাকবে, দুইটা লাইনের মাঝখানে স্পেস, আপনি এখানে এ বাই এ কমাইলে এটা কমবে, এটা কমবে কই, দুইটা লাইন আছে, দুইটা লাইনের মাঝখানে আপনি গ্যাপ দিবেন, তখন হচ্ছে এ বাই এ। এটা এমনি দিলে, এটা এইখানে দিলে এটা কমতে পারবে না, এটা আপনাকে সাপোজ একটু একটু বাড়াই দিতে হবে, এরকম আছে আপনি বাড়াই দিলেন, তাহলে বেশি লম্বা দেখালো, ঠিক আছে। আর এটা এই এই কালার করে দিলেন, একদম বড় করে এই সেম কালারটা নিয়ে নিলেন, এই যে। এখন আর কি আছে, দুই সাইডে দুটো এরকম বার আছে, এই বার দুটো কিভাবে করব? হ্যাঁ পেন্সিল টুল, পেন্সিল টুল না, পেন টুল, পেন টুল, সেটা আমরা কি পেন টুল দিয়ে করতে পারি? এখন পেন টুল দিয়ে আপনি জুম করে এটা এত বড় করে করবেন, এরকম করে, এই তো এরকম হয়েছে না, যে হুজুর কনফিউজড হয়েছে। আর কিভাবে করা যায় এই জিনিসটা, আর কিভাবে বানানো যায়? হ্যাঁ লাইন টুল দিয়ে, লাইন টুল দিয়ে এরকম,
এর মাথা চুকলা আছে সার্কেল দিয়ে রেক্টেঙ্গেল দিয়ে রেক্টেঙ্গেল নিয়ে ডিরেকশন টুল নিয়ে মাথা চিকন করে দিব এরকম ত্রিভুজ দিয়ে তো হয় না এরকম হ্যাঁ আর পলিগন টুল দিয়ে এটা হয় কি হবে ত্রিভুজ বানায় মাথা লম্বা ধরে টানবে করা যায় বাট ত্রিভুজ দিয়ে আপনি করতে গেলে কিভাবে হবে দেখেন আপনি তিনটা মাথা নিলেন এরকম আসলো তারপরে এটাকে আপনি ধরে ঘোরাবেন ঘুরে এটাকে ধরে টানবেন তারপরে এই দুটো কমাই দিবেন এরকম এটা সোজা হচ্ছে বা মানে আবার এটা আবার সোজা করা লাগবে না তাহলে কিভাবে করবো আর হ্যাঁ ওটা গ্রেডিয়েন্ট আমি বললাম যে গ্রেডিয়েন্ট করা আমরা পেন মানে পেন টুল দিয়ে আমরা শেপটা বানানো দেখতেছি ঠিক আছে আর কি বলেন আর কোনো করা যায় পেন টুল দিয়ে আর ডিরেকশন টুল দিয়ে করলাম আচ্ছা এটা থাক এখন এটা কি ঘুরাই দিব তাই তো ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট দিয়ে প্রিভিউ দিলে যে ঘুরছে আর একটা কপি নিয়ে নিলাম কপি নিয়ে জাস্ট এটা এদিকে সরাই দিলাম ট্রান্সফর্ম মানে রিফ্লেক্ট করে দিলাম এটা সাপোজ এই আপনার আছে আমাকে এটা ঘোরানো লাগবে তো এটাতে আমি ডান বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিলে যে প্রিভিউ এরকম থাকবে প্রিভিউ দিলে আমি দেখতে পাবো যে ঘুরছে কিনা বা না ঘুরলে এখান থেকে এটা চেঞ্জ করলে এই যে এটা দেখাচ্ছি না এটা আগে দেখাচ্ছি তাহলে এখন পাখিটাকে এখানে বসাই দিন এখন সবগুলোকে ধরে বের করে নিয়ে আসি এখন সেম হইছে না এটা অরিজিনাল ছিল ঠিক আছে হ্যাঁ কালারটা সেম করবেন তাই গ্রেডিয়েন্ট করে দেন এখানে আপনি দুইটা রেক্ট্যাঙ্গেল নেন একটা এটা এখন এই রেক্ট্যাঙ্গেলটা আপনি এই কালার করে দেন আর এই রেক্ট্যাঙ্গেলটা আপনি এই কালারটা নিয়ে নেন এই কালারটা এখন গ্রেডিয়েন্ট করে দেন এটাকে সবগুলো আমরা ইউনিট করে দিতে পারি না ইউনিট উইন্ডোজ পাথফাইন্ডার এখান থেকে ইউনিট করা যায় কেমন যাচ্ছে ইউনিট তো হবে না সো ম্যানুয়ালি এটাকে গ্রেডিয়েন্ট করেন এটা তো গ্রেডিয়েন্ট টুল তাই তো সো ডাবল ক্লিক করে টুল দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে না এখন ঠিক আছে এখন ঠিক আছে না দেখা যায় তাহলে এই দুইটা কালার নিয়ে এই দুইটা কালার কোডও আমার লাগবে ঠিক আছে কালার কোড দেখাচ্ছি না যেখানে ডাবল ক্লিক করলেন এই কালার কোডটা তো আমি এইখানে কালার কোডটা লিখে দিই আর এই সেমটা আবার এখানে কপি করে এর কালার কোডটা নিয়ে নেব এভাবে ভেঙে দেখাচ্ছি এভাবে করলে আপনার সুবিধা হবে দুটো কালার কোড নিয়ে নেবেন দুটো কালার নিয়ে নেবেন ঠিক আছে এখন তো এটাকে সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট নিয়ে স্লাইডার নিয়ে এইখানে হচ্ছে আপনি দিয়ে দেন হচ্ছে ওই কালারটা
এটা কোনটা আছে 96B15C এটাই তো 96BA5C সো ওকে দিলাম আর এটা হবে হচ্ছে 65B08F ওকে সো এটা হচ্ছে হালকা পাকার এখানে হবে তাই তো আর একটা স্লাইড নিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে আমি এইখান থেকে টান দিই এটা এইখান থেকে গ্রেডেন্ট টানি আসছে এটা এর উপর এরকম লাগতেছে এখন দেখেন আসছে এখানে বেশি সবুজ হবে এই তো এটাকে কমানো বাড়ানো করেন কালার করতে হয় না এখন ঠিক আছে হালকা করে টানে দেন ঠিক আছে নাহলে এই দিকটি টানেন এভাবে মিলাই দিতে হবে আপনি মানে প্রথমে তো আপনার এই কালারটা আছে তারপর সবুজটা তো আপনি যেদিকে টানবেন সেদিকে প্রথমে এটা আসবে তারপরে সবুজটা হবে তো এইভাবে টেনে দিয়ে দিয়ে আপনাকে ঠিক করতে হবে যে হয় কোনটা হয় বা কোনটা হয় না আবার এইগুলো আপনাকে তাহলে ম্যানুয়ালি করা লাগবে নিচেরটা এইটাকে ফরওয়ার্ড করে দেন ঠিক আছে এবার এটা করেন এটা হচ্ছে ম্যানুয়াল এরপর অটো দেখাবো এটা অটোমেটিক আমাদের পেন টুল দিয়ে ট্রেস করার দরকার ছিল না অটোমেটিক এটা চলে আসে এরকম এক কালার হলে আসবে বাট যদি ডিফারেন্ট কালার হয় সেক্ষেত্রে আসবে না হ্যাঁ না তো আসবে না এখান থেকে নেন করেন এটা করেন